হ্যালো, আমি একটি ঘোষণা দিয়েছি যে সিভি রিভিউ করানো যাবে রেভিস্কিল থেকে। তো অনেকেই দেখা যাচ্ছে আমাদের কাছে সিভি রিভিউয়ের জন্য পাঠাতে চাচ্ছেন, কিন্তু যেহেতু এত মানুষের সিভি আমাদের পক্ষে নেওয়া সম্ভব না, তো আমরা সাধারণত এটি রিজেক্ট করে দিচ্ছি। তো তারপর দেখা যাচ্ছে যে অনেকেই মনে করেন যে এটি তাদের জন্য একটি উপকারী সার্ভিস হতে পারে, যে যদি আমরা সিভি রিভিউ করে দিতে পারি, কারণ এটা ক্যারিয়ারের একটা প্রশ্ন। আপনার সিভিতে ভুল থাকলে, সমস্যা থাকলে, যদি আপনার জবের জন্য সমস্যা হয়, এর থেকে এটা রিভিউ করানো গেলে ভালো। তো সামান্য কিছু চার্জের বিনিময়ে আমরা এটি একটি সার্ভিস করা যায় কিনা চিন্তা করছিলাম। এটা এই কারণে এই মুহূর্তে আসলে হয়তোবা বিষয়টির প্রয়োজন নেই, কিন্তু আমরা জিনিসটি লং টার্ম চিন্তা করছি যে যদি এরকম হয় যে আমরা সিভি চাই, যে যে কেউ সিভি পাঠাতে পারবে আমাদের কাছে রিভিউ করানোর জন্য। তো এর জন্য একটা ভালো সময় দিতে হয়, দক্ষতার প্রয়োজন আছে। এটা যে কেউ যেন তেনভাবে আসলে চেক করলে হবে না, খুব কোয়ালিফাইড পারসনকে চেক করতে হবে, খুব যত্ন সহকারে চেক করতে হবে। তো এজন্য আমাদেরকে ভবিষ্যতে যদি আমরা সিভিউ রিভিউ করতে চাই, তাহলে একটা ভালো প্ল্যান নিয়ে আগাতে হবে, যে আমরা যাতে 1000 2000 সিভি আসলেও সেটা হ্যান্ডেল করতে পারি। তো ডেফিনেটলি এর জন্য জিনিসটাকে অবশ্যই একটা চার্জের মধ্যে আনতে হবে, যাতে হচ্ছে যে আমরা এজন্য লোকবল বৃদ্ধি করতে পারি এবং হচ্ছে এই কাজটাকে ম্যাসিভ স্কেলে দিতে পারি। তো আমি একটা আইডিয়া দিব যে আমরা যে সিভি রিভিউর কথা বলছি এই জিনিসটা কী রকম হবে। তো প্রত্যেকে যারা সিভি সাবমিট করবেন, আমরা প্রত্যেককে একটি করে ভিডিও দিব। ভিডিওতে হচ্ছে আপনার সিভিটা সম্পর্কে কমেন্ট আউট করা হবে, যে কি সমস্যা আছে বা আপনার সিভিতে কি কি ইমপ্রুভমেন্ট করা যেতে পারে। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, সব কিছু ভালো আছে বলা হবে। তো প্রত্যেককে একটি করে ভিডিও দেওয়া হবে এবং এটা প্রাইভেটলি আমরা তাকে পাঠিয়ে দিব। তবে এখন দুইজন যারা হচ্ছে গিয়ে, দুইজন না, একজন, যারা হচ্ছে সিভি সাবমিট করেছেন, দুইজন আমি দেখলাম একটু আগে। তো তাদের মধ্যে একজনের সিভি হচ্ছে আমি স্যাম্পল আকারে আপনাদেরকে দেখাতে চাই যে বিষয়টা কেমন হবে, ভিডিওতে আমি কিভাবে জিনিসটাকে এক্সপ্লেন করব। এটা আমি হতে পারি বা ভবিষ্যতে অন্য কেউ হতে পারে। তবে যেই হোক তাকে অবশ্যই কোয়ালিফাইড হতে হবে এই কাজের জন্য, এবং আমার ইনস্ট্রাকশনেই তাকে কাজটা করতে হবে। তো আমি একজন যিনি সিভি সাবমিট করেছেন, আমি ঘোষণা দেওয়ার সাথে সাথে তাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য ফ্রি অফ কস্ট তার সিভিটা আমি রিভিউ করে দিচ্ছি, এবং স্যাম্পল আকারে এই ভিডিওটা আমি সবাইকে দিচ্ছি, যাতে সবাই একটা আইডিয়া পান। তো যেহেতু এটা পাবলিকভাবে ভিডিওটা প্রকাশ করা হবে, আমি ওনার মোবাইল নাম্বারের উপরে হচ্ছে গিয়ে একটা ভয়েড একটা সিম্বল বসিয়ে দিয়েছি, যাতে ওটা গোপন থাকে। আর ন্যাশনাল আইডি কার্ডের উপরে এই দুটো আমার বসানো, ভয়েড জিনিসটা ওনার সিভিতে ছিল না, এটা আমি বলে দিচ্ছি। তো আমি রিভিউটা বলছি, এইখানে কি হতে পারে বা কি কি ভুল হতে পারে। আমি সিভিটা যেভাবে চেক করব সেভাবেই আমি কমেন্ট্রি করব। প্রথমত, ছবিটা যেটা আছে এটা চলনসই ছবি। খুব যে সমস্যা তা নয়, ছবিটা মোটামুটি ঠিক আছে। তবে এটাকে আরও ভালো করার উপায় আছে, আরও প্রফেশনালভাবে ছবি আপনি নিতে পারেন। তবে সেটা আরেকটু ইমপ্রুভমেন্ট হবে, এটাতে আমি এত বড় সমস্যা মনে করছি না আমাদের দেশের জন্য। আপনি চাইলে এটাকে আরেকটু ইমপ্রুভমেন্ট করতে পারেন। এই বিষয়ে আপনি আমার যে গাইডলাইনটা আছে আমি একটা সিভির উপরে দিয়েছি, সেখানে স্যাম্পল ছবিটা দেখতে পারেন। এর পরবর্তীতে এখানে বাম সাইডে আমি দেখছি যে ওনার প্রাথমিক কিছু তথ্য আছে। রেজুমি অফ, এটা দেখেন বোল্ড আকারে দেয়া রেজুমি অফ, আর নামটা হচ্ছে গিয়ে ছোট করে এখানে লেখা। হ্যাঁ, আমি মনে করি আপনার নামটা হাইলাইটেড হতে হবে এবং একটু বোল্ড আকারে থাকা উচিত ছিল। সো রেজুমি অফের থেকে আপনার নামটা বেশি গুরুত্বপূর্ণ, কাজেই আপনার নামটা এখানে আর একটু বোল্ড এবং আরও বড় ফন্টে হওয়া উচিত। এটা আপনি ভুল করেছেন, এটাকে আপনি আরেকটু বড় করতে পারেন। আর এরপরে যেটা হচ্ছে যে নামের নিচে আমি বলবো যে আপনার একটা টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি ফ্রেশার হন, সেক্ষেত্রেও আপনি ভবিষ্যতে যেই ট্র্যাকে যেতে চাচ্ছেন এরকম একটা টাইটেল আপনি দিতে পারেন, যেমন ল্যারাভেল প্রোগ্রামার, হ্যাঁ, অথবা পিএইচপি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এনি টাইটেল যেটা আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। হ্যাঁ,
সেটা আপনি এখানে বসাতে পারেন। এটা হচ্ছে আপনার আইডেন্টিটি হিসেবে কাজ করতে পারে। এটা আপনি নামের নিচে বসাতে পারেন। সেটা অবশ্যই নামের থেকে ফন্টে একটু ছোট করে দিতে হবে, এটা একটা পয়েন্ট। সো অ্যাড্রেস আর নাম একই ফন্টে দেওয়াটা আমি মনে করছি না ঠিক, তবে ফন্ট এখানে ঠিক আছে, শুধু নামের ফন্টটা একটু বড় করতে হবে। এটার এই কারণে প্রয়োজন যে যদি আপনার সিভিটা নিয়ে কেউ কথা বলতে নেয়, নামটা খুব সহজে হাইলাইটেড থাকলে আপনার নামটা তার মাথায় থাকবে, কথা বলতে সুবিধা হবে। এরপরে আপনি দিয়েছেন প্রফেশনাল স্টেটমেন্ট। প্রফেশনাল স্টেটমেন্টে আপনি কিছু কথা লিখেছেন, টু এক্সিকিউট এ রেসপন্সিবল position where I could use my technical and interpersonal skills, creativity, and above all learning experience in order to develop my career as well as to contribute in the welfare of the company by developing quality product. এ বিষয়ে আমি একটা গাইডলাইন অলরেডি প্রচার করেছিলাম যে এরকম লম্বা একটা সেন্টেন্স আমরা লিখি, যেটা খুব গাল ভরা একটা বাক্য, কিন্তু আসলে খুবই কমপ্লিকেটেড একটা সেন্টেন্স। এখানে আপনার ক্যারিয়ার অবজেক্টিভটা আপনি আরও ক্লিয়ারভাবে তুলে ধরতে পারেন যে আপনি আসলে কি অর্জন করতে চান, যে আপনি আসলে কি কোন ট্র্যাকে যেতে চান, আপনি কি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে চাচ্ছেন নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই জন্য উপরে টাইটেলটা যেটা নামের নিচে দিতে বললাম সেটাও একটা হিন্ট যে আপনি আসলে কি ধরনের জব খুঁজছেন, কারণ আপনার এই সিভিটা আসলো, আপনি এগুলো জানেন। আপনি যদি নেটওয়ার্কিংয়ের জন্য সিভি সাবমিট করেন আর যদি প্রোগ্রামার হিসেবে সাবমিট করেন, এক হবে না। পিএইচপি প্রোগ্রামার আর ডটনেট প্রোগ্রামার এক হবে না, তাই না? তো আপনার স্কিল সেটের মধ্যে পিএইচপি এবং ডটনেট দুইটাই থাকতে পারে। তো আমি কিভাবে বুঝবো যে আপনি আসলে কোন পোস্টের জন্য এটা অ্যাপ্লাই করছেন? এটা যদি এরকম হয় যে আপনার একটা পার্টিকুলার জবে আপনি অ্যাপ্লাই করেছেন, ডটনেট জব, তো সেক্ষেত্রে হয়তো জিনিসটা অনেকটা ক্লিয়ার কাট যে আপনি ডটনেটের জন্যই অ্যাপ্লাই করেছেন। কিন্তু অনেক সময় একটা কোম্পানি কয়েকটা জব সার্কুলার দিতে পারে এবং অনেক সময় সিভিগুলো মিক্স হয়ে যেতে পারে, হ্যাঁ, যে সবগুলো হয়তো বা ওলট পালট করতে গিয়ে একসাথে মিক্স হয়ে গেছে। তো আপনার সিভিতে জিনিসটা অবশ্যই থাকা উচিত। আপনার ওই ভরসায় থাকলে হবে না যে আমি তো ডটনেট জবেই অ্যাপ্লাই করেছি, ডটনেটের জন্যই। হ্যাঁ, এটা হয়েও যেতে পারে সমস্যা। তো আপনি অবশ্যই আপনার ক্যারিয়ার অবজেক্টিভের মধ্যে এই বিষয়টা লিখবেন, আর উপরে আপনার নামের টাইটেলের সাথেও জিনিসটা মেনশন করবেন। এরপরে আছে প্রফেশনাল স্কিলস। দেখেন এখানে অ্যালাইনমেন্টের সমস্যা আছে। হ্যাঁ, আপনি এখানে শুরু করলেন প্রফেশনাল স্টেটমেন্ট এখান থেকে, তারপরে দেখেন আপনার এই নিচের লেখাগুলো কোথায় চলে গেল। হ্যাঁ, একদম বিশাল বড় একটা গ্যাপ দিয়ে ডানে চলে আসছে। এটা গেল একটা অ্যালাইনমেন্টের সমস্যা। তারপরে নিচেরটা দেখেন প্রফেশনাল স্কিলস, এটার অ্যালাইনমেন্ট আবার আরেক জায়গা থেকে। হ্যাঁ, মানে এখানে একটা অ্যালাইনমেন্ট, এখানে একটা অ্যালাইনমেন্ট, এখানে একটা, তো আসলে কি হচ্ছে? অ্যালাইনমেন্টের কিন্তু কোনো ঠিক ঠিকানা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, নিচেও অ্যালাইনমেন্টের দেখেন এখানে একটা, মানে অ্যালাইনমেন্টগুলো কিন্তু একদম হযবরল অবস্থার মধ্যে আছে। তারপরে কি আপনি এখানে ল্যাঙ্গুয়েজ লিখছেন। হ্যাঁ, এটা কি ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাকি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, তাই না? এটা তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো আপনার এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা উচিত ছিল। ল্যাঙ্গুয়েজ বললে এটা তো বাংলা ইংরেজিও হতে পারে। তো এটা হয়তো বড় সমস্যা না, আমি জাস্ট ছোটোখাটো সব পয়েন্টই তুলে ধরছি। তারপর দেখেন যে আপনি প্রথমে লিখেছেন সি, তারপরে লিখেছেন জাভা। হ্যাঁ, আমি বলবো যে আপনি নিশ্চয়ই সিভি সাবমিট করছেন জাভার জন্য, নট সি, এবং আপনার প্রেফারেন্স হবে জাভার জব যদি আপনি জাভা জেনে থাকেন। এখানেও ক্যারিয়ার অবজেক্টিভ না থাকাতে বিষয়টা আমার কাছে কনফিউজিং যে আপনি আসলে জাভার জব চান না সি এর জব চান। তো জাভাটা প্রথমে থাকাটা আমি বলবো যে অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ হচ্ছে যে আপনার যেই জিনিসগুলো অ্যাডভান্স সেগুলো দিয়ে সবসময় শুরু করবেন। তারপরে আপনি লিখেছেন ওয়েব, HTML5, CSS3, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি। হ্যাঁ, দেখেন পিএইচপি কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু আপনি সেটা ল্যাঙ্গুয়েজে না লিখেছেন ওয়েবের মধ্যে। ডেফিনেটলি ওয়েবের জন্য পিএইচপি ব্যবহার হয় এবং ওয়েবের জন্যই বেশি হয়, কিন্তু তার মানে এই না যে জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এই দুটো অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাতারেই এদেরকে রাখা দরকার ছিল। আর জাভা এবং পিএইচপি চলে আসায় এখন আমি আরও কনফিউজ যে আপনি আসলে কোন জব চাচ্ছেন। তারপর ডেটাবেস হিসেবে আপনি লিখেছেন MySQL, ওকে ফাইন। প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা আসলে ভার্সন কন্ট্রোলিং সিস্টেম।
ও আচ্ছা, ভার্সন কন্ট্রোলিং সিস্টেম আপনি নিচে লিখেছেন গিট, আর প্রজেক্ট ম্যানেজমেন্ট লিখেছেন গিট হাব। ওকে ফাইন। তারপর টুলসে আপনি লিখেছেন নেটবিনস, এক্লিপস, কোড ব্লকস। ওএসে লিখেছেন উইন্ডোজ 7, 8.1, 10, উবুন্টু। ওকে ফাইন। দেখেন আমাদের যারা আমরা প্রফেশনাল প্রোগ্রামার হিসেবে অ্যাপ্লাই করি তাদের জন্য আমাদের এই ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আইটেম বাড়াতে হবে। হ্যাঁ, অপারেটিং সিস্টেম আপনি উইন্ডোজ এবং উবুন্টু দুটা লিখলেই শেষ। আপনার 7 উইন্ডোজ আপনি চালাতে পারেন, 8.1 আপনি তো এটা জাভার ক্ষেত্রে লেখেন নাই। জাভার ক্ষেত্রে তো আপনি লেখেন নাই যে আপনি জাভা 5 পারেন, 6 পারেন, 7 পারেন, 8 পারেন। আপনি তো পিএইচপির ক্ষেত্রে লেখেন নাই পিএইচপি 5 পারেন, 4 পারেন, 7 পারেন। অথচ আপনি উইন্ডোজের ক্ষেত্রে খুব লিখলেন যে 7 পারেন, 8 পারেন, 8.1 পারেন, 10 পারেন, উবুন্টু পারেন। সো আলটিমেটলি এই জায়গাগুলোতে আমরা ফোকাস না দেই। হ্যাঁ, এবং সবসময় আমাদের স্কিলটা কোথায় বাড়াতে হবে দেখতে হবে। আমি যখন এরকম একটা সিভি দেখব তখন আমার মনেই হবে যে আপনার কাছে অপারেটিং সিস্টেম বেশি গুরুত্বপূর্ণ বা ওখানেই আপনার বেশি দখল আছে রাদার দেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি আপনার ফোকাস কিন্তু ঠিক জায়গা মতো দিয়ে দিয়েছেন। সো কিছু মনে করবেন না, আমি ভুলগুলো ধরে দিচ্ছি যেভাবে ইন্টারভিউয়ার দেখে জিনিসটা, সেজন্য এটা সবারই ভুল হতে পারে। আমি বলছি না যে আপনি জাভায় উইক বা কিছু। এটা হচ্ছে সিভির পার্সপেক্টিভ থেকে আমি কি মনে করি। এরকম না যে আপনার এই সিভিতেই আপনার কোয়ালিফিকেশন সেটেল হয়ে যাচ্ছে। আপনি হয়তো অনেক ভালো প্রোগ্রামার, আমি ওটা পরবর্তীতে যাচাই করব আপনার সিভিটা রিভিউ করার পরে। তারপরে কি একাডেমিক কোয়ালিফিকেশন সেকশনে আসলাম। অ্যালাইনমেন্ট যথারীতি আগে বলেছি যে এখানে সমস্যা আছে। তো দেখেন এখানে আপনি ঠিকই অর্ডারিংটা উপর থেকে করেছেন বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো আপনার অর্ডারিংটা এখানে ঠিক আছে। তারপরে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, তারপর সেকেন্ডারি। সো আপনার কি হলো, প্রফেশনাল স্কিলসের পরে একাডেমিক কোয়ালিফিকেশন চলে আসলো। হ্যাঁ, তো এই একাডেমিক কোয়ালিফিকেশন চলে আসলো আর আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা নিচে চলে আসলো। কোনটা বেশি গুরুত্বপূর্ণ একজন জবের জন্য যদি অ্যাপ্লাই করে, একাডেমিক কোয়ালিফিকেশন নাকি তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স? অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্স বেশি আপনার গুরুত্বপূর্ণ, আপনি এটাকে হাইলাইট করবেন বেশি, তাই না? তো আপনার এটা উপরে আসা উচিত ছিল, আপনার প্রফেশনাল স্কিলসেরও উপরে আসা উচিত ছিল, বা সেটার নিচে থাকলেও চলে, ওটা অত বড় সমস্যা না। কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে আপনি এটাকে রাখতে পারেন, কারণ আমার মোস্ট ইন্টারেস্ট হবে এই জায়গাটাতে। এবং আমি সিভিতে যত প্রথমে আপনার ব্যাপারে ইমপ্রেসড হব ততই কিন্তু আমার জন্য ভালো। আমি আগে জানতে চাই আপনার স্ট্রং পয়েন্টগুলো কী কী। সো আপনি কারেন্ট জবের বিষয়ে লিখেছেন। এখানে ফন্টগুলো আমার মনে হয় যে একটু কেয়ারফুলি অ্যারেঞ্জ করা যেতে পারে। আপনি কি ফন্ট ব্যবহার করেছেন, সাইজ ব্যবহার করেছেন আমি ঠিক বলতে পারছি না। তবে আমার মনে হয় যে এই ফন্ট এটা এবং এটার সাইজ প্রায় কাছাকাছি চলে আসছে। সো এখানে একটু ডিফারেন্সিয়েট করা যেতে পারতো। কোম্পানি আপনি নাম দিয়েছেন, এটা ডেজিগনেশন আইটি অফিসার, আর ডেট অফ জয়েন। এখানে এরকম শর্ট ফর্ম না ব্যবহার করে আপনি ডেট অফ জয়েনই লিখবেন। আপনার এইভাবে শর্ট ফর্ম ব্যবহার করা উচিত না। 15th এপ্রিল 2017। ওকে ফাইন, এটা আপনি জয়েন করেছেন। সো আপনি এখানে আছেন এটাও লিখতে পারেন শেষে যে টিল নাও। ঠিক আছে, যদিও এটা আপনার কারেন্ট জব আপনি বলেই দিয়েছেন, তারপরেও সেটা লেখা যেতে পারে। তারপর ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। সো আমি এখনও যেটা বললাম যে আমি জানি না আপনি কি পোস্টের জন্য আসলে অ্যাপ্লাই করছেন বা কি আপনি জব চান। সো আপনার সিভি থেকে এটা বোঝা সম্ভব না। তো ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের মধ্যে আপনি দিচ্ছেন, এখানেও দেখেন অ্যালাইনমেন্ট এক এক জায়গায় এক এক রকম। উপরে কোম্পানির অ্যালাইনমেন্ট এক জায়গায়, এখানে ডটের অ্যালাইনমেন্ট আরেক জায়গাতে। সো এটা ডেফিনেটলি টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক আছে, কিন্তু এই ডটগুলো আবার অ্যালাইনমেন্ট আরেক জায়গায় চলে গেছে। তো অ্যালাইনমেন্টগুলোকে আরও সুন্দর করা যেতে পারে। আর এখানে এতখানি গ্যাপ বাম সাইডে থাকাটাও আমার কাছে ঠিক প্রপার মনে হচ্ছে না। অনেকটা সেন্টার অ্যালাইনও না, আবার হচ্ছে গিয়ে লেফট অ্যালাইনও না। একটা ট্যাব ব্যবহার করা যেতে পারে, এখানে মনে হচ্ছে এক ট্যাবের থেকে বেশি স্পেস দেওয়া হয়েছে। ইন্টারনেট, আপনার ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কি, ইন্টারনেট নেটওয়ার্কিং অ্যান্ড সার্ভিস মেইনটেনেন্স। সো দেখেন আপনার প্রথমেই রেসপন্সিবিলিটি হচ্ছে ইন্টারনেট এবং নেটওয়ার্কিং মেইনটেনেন্স। তো আপনি উপরে লিখেছেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা, এবং আপনার সিভিতে কোনো ক্লিয়ার আইডেন্টিফিকেশন নাই যে আপনি কি পোস্টে অ্যাপ্লাই করছেন। তো এখন আমি কি বলবো, আপনি কি প্রোগ্রামার নাকি আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার? সো এখান থেকে কিন্তু আমি সেটা কিছু বুঝলাম না। এরপরে হচ্ছে যে ইউজার সাপোর্ট অফ ইআরপি সফটওয়্যার।
তো আপনি আইটি অফিসার জবের জন্য ছিলেন, সো ধরেই নেওয়া যায় যে আপনি ভ্যারাইটিস অফ কাজ করেছেন। কিন্তু এখন আপনি কোন পোস্টে চাচ্ছেন? আবারও আইটি অফিসার হিসেবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, নাকি প্রোগ্রামার হতে চাচ্ছেন, না নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে চাচ্ছেন? এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। সো আপনার কোয়ালিফিকেশনের মধ্যে ইউজার সাপোর্ট অফ ইআরপি সফটওয়্যার, এটা আরও বেশি ভ্যালুয়েবল হওয়া যেতে পারে। যদিও এটা আপনার মেইন রেসপন্সিবিলিটি যদি হয় ইন্টারনেট অ্যান্ড সার্ভার মেনটেন্যান্স, তাহলে বলার কিছু নাই। বাট যদি এরকম হয় যে দুটাই আপনাকে করতে হয়েছে, তাহলে আপনি উপরে রাখবেন সফটওয়্যার সাপোর্টটাকে। এরপরে আপনি আপনার আরও যা যা রেসপন্সিবিলিটি ছিল সেই জিনিসগুলো এখানে উল্লেখ করেছেন। এরপরে প্রজেক্টস, দেখুন প্রজেক্টসে আমরা চলে আসলাম। প্রজেক্টসে আপনি গিটহাবের লিঙ্ক দিয়েছেন দুটা, এটা ভালো যে আপনি গিটহাবের লিঙ্ক দিয়েছেন। দেখেন টিকট্যাকটো, হ্যাঁ। তো টিকট্যাকটো এটা দিয়ে আসলে বোঝাই যাচ্ছে যে আপনার প্রোগ্রামিংয়ে তেমন দক্ষতা নাই। তো সেক্ষেত্রে এই জিনিসটা আসলে আদৌ কি মানে উল্লেখ করে আপনার কোনো বেনিফিট হলো? মানে আপনি টিকট্যাকটো বানাতে পারেন, এটা দিয়ে কিন্তু আমি আপনাকে প্রোগ্রামার হিসেবে নিতে পারবো না। আপনার কোয়ালিফিকেশনে আমার এটা কোনো কাজে লাগছে না। তাই চেষ্টা করতে হবে যে এখানে ভালো কিছু একটা নিয়ে আসার, অ্যাটলিস্ট রিজনেবল ভালো কিছু একটা নিয়ে আসার, যেটা প্রেজেন্টেবল, মানে প্রেজেন্ট করা যায়। টিকট্যাকটো এটা নট প্রেজেন্টেবল, ঠিক আছে? এটা দেয়া মানে হচ্ছে নিজেকে ছোট করা, যে আমি প্রোগ্রামিং পারি না, এটা আমি বলে দিলাম বিষয়টা। তো তার থেকে আপনি হয় কিছু না দিতে পারেন, অথবা আপনি দিলে একটা সম্মানজনক একটা প্রজেক্ট আপনি দেন, সেটা তৈরি করার চেষ্টা করেন। তো এই ব্যাপারে আমাদের আগেই কাজ করতে হবে যে আমি এই জিনিসগুলো হাতের কাছে তৈরি করে রাখবো অ্যাপ্লাই করার আগে। তারপরে আপনি দিয়েছেন প্রবলেম সলভড, ঠিক আছে? এবং প্রবলেম সলভডের মধ্যে আপনি গিটহাবের লিঙ্ক দিয়ে দিয়েছেন। তো আমি কি এখন ওখানে গিয়ে, আমি প্রজেক্ট দেখার জন্য যেতে পারি, সেটা ঠিক আছে, কিন্তু আমি কি ওখানে গিয়ে দেখব যে আপনার কতগুলো প্রবলেম সলভ করা হয়েছে? আপনি কিন্তু এখানে খুব সুন্দরভাবে মেনশন করতে পারতেন যে আপনি কোথায় প্রবলেম সলভ করেছেন, কোন জাজে প্রবলেম সলভ করেছেন, ওয়েবসাইট কোন জায়গায় আপনার কয়টা করে প্রবলেম সলভ আছে, সেগুলো আপনি এখানে লিখতে পারতেন। তাহলে কিন্তু আমার আর ওখানে গিয়ে আপনার এই সোর্স কোডের ভিতরে এটা ঘাটাঘাটি করা লাগবে না। কোনো একজন ইন্টারভিউয়ের হাতে এত সময় নাই যে সে ওখানে গিয়ে আপনি কয়টা প্রবলেম সলভ করেছেন সেটা কাউন্ট করবে, ঠিক আছে? তারপরে কি ইন্টারেস্টস, হ্যাঁ ইন্টারেস্টস, এখানে দেখেন স্পেসিংয়ে আমার সমস্যা মনে হচ্ছে। প্রজেক্ট এবং ইন্টারেস্টের মাঝখানে এক লাইনের স্পেস আছে, যেটা ঠিক, কিন্তু ইন্টারেস্ট এবং কমিউনিকেশন এবং পার্সোনাল ইনফরমেশন, এগুলো দেখেন একটা আরেকটার সাথে লেগে গেছে। তো এটা কি খামখেয়ালি না? মানে এটা তো আপনি নিজেও চোখে দেখেন, এটা তো আমার মনে হয় না যে আহ, না বুঝতে পারার কোনো কিছু, যে কেউ বুঝতে পারবে। তারপরও এভাবে আপনারা যদি সিভি সাবমিট করেন, তাহলে বুঝতে হবে যে আপনাদের আসলে এটা তেমন গুরুত্বপূর্ণ কোনো কিছু না যে আপনি সাবমিট করছেন। তো এই বিষয়গুলোতে অনেক গুরুত্ব দিতে হবে, যে আপনি চেক করে দেখবেন যে আমার কাছে সব কিছু ঠিক মনে হচ্ছে কিনা। তো ইন্টারেস্টের মধ্যে আপনি প্রবলেম সলভিং দিয়েছেন। কি প্রবলেম সলভিং সেটা আপনি কিন্তু আরও ক্লিয়ারলি বলতে পারতেন কি প্রবলেম আপনি সলভ করেন। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে আমি অ্যালগরিদম প্রবলেম সলভ করি, সেটা বলছি। তো সেটা ক্লিয়ারলি লেখেন। প্রবলেম সলভিং তো অনেক ধরনের হতে পারে, তাই না? তো সেটা তো এখানে আসলে বোঝার উপায় নেই। আমি হয়তো ধরে নিব যে আপনি অ্যালগরিদম প্রবলেম সলভ করার কথাই বলছেন, কিন্তু এটা ক্লিয়ারলি লেখাটা তো আরও ভালো। প্লেয়িং ভিডিও গেমস, ওকে ফাইন। কমিউনিকেশন ইংলিশ বাংলা আপনি লিখেছেন। পার্সোনাল ইনফরমেশন আপনার দিয়েছেন, আর এরপরে ডিক্লারেশন দিয়েছেন, আপনার নাম দিয়েছেন, সিগনেচার, দ্যাটস ইট, শেষ। তো দেখেন যে সিভিতে আসলে আকর্ষণীয় কিছুই আমরা তেমন দেখলাম না। তো আপনার সিভিটা আইটি অফিসারের জন্য ছিল। তো আমি ছোটোখাটো কিছু ভুল ধরেছি। প্রোগ্রামারদের সিভি হলে হয়তো আমি আরও ডিটেইল আলাপ করতে পারতাম, যে সেখানে আরও কী কী জিনিস আলাপ করা যেতে পারে, প্রজেক্টের ভুল, সোর্স কোডের ভুল, এই জিনিসগুলো কীভাবে মেনশন করাটা ঠিক হবে। তো এরকম বিভিন্ন ভুল হতে পারে। তারপরেও আমি আপনার সিভিতে যা যা ভুল পেয়েছি সেই জিনিসগুলো মোটামুটি ধরলাম। আরও অনেক কিছু খুঁটিনাটি দেখা যেতে পারে, কিন্তু আমি মেইন জিনিসগুলো তুলে ধরলাম, যে জিনিসগুলো আপনি কারেক্ট করতে পারেন। আমার মনে হয় এই জিনিসগুলো যদি কারেক্ট করা যায়, তাহলে আপনার সিভিতে মোটামুটি একটা ইমপ্রুভমেন্ট আসবে। আর অবশ্যই আপনার এখানে আরও কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। যেহেতু প্রথমেই আমি বুঝতে পারছি না আপনার পোস্টটা কি, আপনি এক্সপেক্ট করছেন, আপনার অবজেক্টিভটা কি ক্যারিয়ার, তাই আমার জন্য পুরো জাজমেন্ট দেওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছে।
কিন্তু আইটি অফিসার আপনার কারেন্ট জব, সেই ক্ষেত্রে আমি আইটি অফিসারের জন্য আপনি অ্যাপ্লাই করছেন এমনটাই ধরে নিচ্ছি। যদি আপনি এখন পিএইচপি ডেভেলপার হিসেবে অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু আমার ইভ্যালুয়েশন টোটালি এখন অন্যদিকে চলে যাবে। সেক্ষেত্রে আপনাকে অনেক প্রজেক্টের লিঙ্ক বা আপনার কাজগুলা কিভাবে ব্যাখ্যা করা উচিত ছিল সেগুলো নিয়ে আলাপ করতে হতো, যেগুলোর বিষয়ে এখানে কিছুই নাই। সো আমি ধরে নিচ্ছি যে আপনি আইটি অফিসারের জন্য অ্যাপ্লাই করেছেন এবং ইন্টারনেট নেটওয়ার্ক মেনটেন্যান্স সার্ভিস এই সব জিনিসই আপনি করতে অভ্যস্ত এবং ভবিষ্যতেও করতে চান। তো ধন্যবাদ সবাইকে যারা এই স্যাম্পলটা দেখেছেন, তারা হয়তো একটা আইডিয়া পেলেন যে আমি কিভাবে হচ্ছে গিয়ে সময় দিয়ে আপনাদের সিভিগুলো দেখব এবং হচ্ছে গিয়ে আপনাদেরকে অ্যানালাইসিসটা প্রোভাইড করব। যদি আপনারা মনে করেন এটা আপনাদের কাজে লাগবে তাহলে আপনারা এর মধ্যে আসতে পারেন, আর যদি আপনারা মনে করেন এটা কাজে লাগবে না তাহলে আপনারা আসবেন না। কিন্তু ভুল ধারণা এরকম পোষণ করবেন না যে আমরা সব কিছুতেই হচ্ছে গিয়ে বিজনেস খুঁজি বা সার্ভিস চার্জ অ্যাড করতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে যে পৃথিবীতে কোনো কিছুই ফ্রি না। আপনি ফেসবুক চালান, গুগল চালান, এগুলোও ফ্রি না। এটা আমরা সবাই জানি কিন্তু অনেকে বুঝি না। হ্যাঁ, তো আমরা বাংলাদেশে অনেক সময় নেগেটিভ মেন্টালিটি আমরা পোষণ করি যে এই জিনিসটার উপরে চার্জ কেন। হ্যাঁ, এটা হচ্ছে যদি আমি ভালো কোয়ালিটির সার্ভিস দিতে চাই তাহলে আমার মোটিভেশন, আমি যদি চাই যে এখানে আরও লোকবল অ্যাড করা হোক, যত্ন সহকারে আপনাদের সিভিগুলো চেক করা হোক, তাহলে অবশ্যই আমাকে জিনিসটাকে ফোকাস দিয়ে ইম্পর্টেন্স দিয়ে করতে হবে। আমি যদি জিনিসটা খামখেয়ালিভাবে দায়সারাভাবে করি, আমাদের দেশে প্রচুর কাজ হয়, কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে দায়সারাভাবে। হ্যাঁ, কাজ করে ট্রেনিং হচ্ছে ভালোভাবে হচ্ছে না, একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে প্ল্যান করে হচ্ছে না। তো এই যে জিনিসগুলো হচ্ছে না এর পিছনে দায়সারা কাজের দায় মানে রেসপন্সিবিলিটি। তো দায়সারাভাবে যাতে কাজটা না করতে হয় লং টার্মে, আমরা যদি করি একটা জিনিস একটা দিকে যদি হাঁটি যে হ্যাঁ এটা করব সামনে, তাহলে সেভাবেই প্ল্যান করতে হবে যাতে এটা ভবিষ্যতে হাজার হাজার মানুষও যদি আমাদের কাছে সিভি পাঠান তাহলে যাতে আমরা সার্ভিসটা দিতে পারি, যাতে 1 মাস সার্ভিস দেওয়ার পরে আমাদের তালা মেরে দিতে না হয়, ঘোষণা দিয়ে দিতে না হয় যে আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। হ্যাঁ, সো এটাই তো। ভালো থাকবেন সবাই।